প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর সরোজ গুপ্তের ১৬তম প্রয়াণ বার্ষিকী স্মরণ উপলক্ষে বৃহস্পতিবার একত্রিত হলেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, শুভানুধ্যায়ী ও সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিত্বরা। একই সঙ্গে উদযাপিত হল মানব সেবার প্রতিষ্ঠানের ৫৩ বছরের পথ চলা। দিনের সূচনা হয় রক্তদান শিবির এবং প্রতিষ্ঠান প্রাঙ্গণে ডক্টর সরোজ গুপ্তের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে। সন্ধ্যায় প্রেস ক্লাব কলকাতায় প্রকাশিত হয় স্মারক গ্রন্থ একজন দূরদর্শী ডক্টর সরোজ গুপ্তের জীবন ও উত্তরাধিকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক, অভিনেতা এবং কলকাতার শেরিফ গৌতম ঘোষ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গৌতম ঘোষ ডক্টর সরোজ গুপ্তের মানবিক দৃষ্টিভঙ্গি এবং সাধারণ মানুষের নাগালের মধ্যেই ক্যান্সার চিকিৎসা পৌঁছে দেওয়ার আজীবন প্রয়াসের কথা স্মরণ করেন। ১৯২৯ সালের ৫ই ডিসেম্বর জন্মগ্রহণ করেন ডক্টর সরোজ গুপ্ত। তার প্রতিষ্ঠিত ক্যান্সার সেন্টার, ওয়েলফেয়ার হোম অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, যা বর্তমানে সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট নামে পরিচিত। শিশু ক্যান্সার রোগীদের জন্য তৈরি বিশেষ পরিকাঠামো এই প্রতিষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য। স্বল্প মূল্যের চিকিৎসা পরিষেবার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণার মাধ্যমে ক্যান্সার গবেষণাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে SGCCRI। পাশাপাশি বিভিন্ন প্রত্যন্ত এলাকায় সচেতনতা এবং প্রতিরোধকমূলক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে নিয়মিত কাজ করে চলেছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে SGCCRI এর অনারারি সেক্রেটারি অঞ্জন গুপ্ত বলেন, আমার বাবা কখনোই চিকিৎসাকে শুধুমাত্র পেশা হিসেবে দেখেননি। তার কাছে প্রতিটি রোগী ছিল একটি পরিবার, একটি সংগ্রামের গল্প। SGCCRI এর মেডিকেল ডিরেক্টর ও অনকো সার্জন ডক্টর অর্ণব গুপ্ত বলেন, তিনি আমাদের শিখিয়েছেন চিকিৎসাগত দক্ষতা পাশাপাশি সহমর্মিতাও সমান গুরুত্বপূর্ণ। তার আদর্শ আজও এই প্রতিষ্ঠানের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের অনুপ্রাণিত করে চলেছে। ডক্টর সরোজ গুপ্তের কন্যা সুস্মিতা রায় তার পিতার ব্যক্তিগত জীবনের নানা স্মৃতি ভাগ করে নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সমাজকর্মী এবং সংস্কৃতি জগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা। ডক্টর সরোজ গুপ্ত আমার আত্মীয়কে যেভাবে চিকিৎসা করেছিলেন, সেটা শুধু চিকিৎসক হিসেবে নয়, সত্যি সত্যি একজন মানবদরদী এবং পরিবারের লোক হয়ে বিনা পয়সায়, তখন কেমোথেরাপি দুর্মূল্য এবং দুষ্প্রাপ্য ছিল, সেটা উনি বিনা পয়সায় 5টা কেমোথেরাপি উনি বিনা পয়সায় আমার পেশেন্টকে দিয়েছিলেন। এবং যেটুকু সময় কম বলে আমি লাস্টে একটুখানি বলছি, আমার সেই আত্মীয় মারা গেলে, যেদিন মারা গেছেন পরের দিন আমার হাত দুটো ধরে উনি হাউ হাউ করে কেঁদেছেন। আমি কোনো চিকিৎসককে এরকম দেখিনি যে পেশেন্ট মারা গেলে পেশেন্ট পার্টির হাত ধরে পেশেন্টের জন্য কাঁদতে, একদম চোখের জলের টেবিলটা ভেসে যাচ্ছে। আমি শেষকালে ওনার চোখ মুছিয়ে ওনাকে শান্ত করলাম, বললাম আমাদের কপাল খারাপ। এই আমার নাম নিহার দত্ত। আজকের দিনটা খুবই স্মরণীয় দিন ইন দ্য সেন্স 16th অ্যানিভার্সারি, আমরা বলি মেমোরিয়াল অ্যানিভার্সারি, ডেথ অ্যানিভার্সারি কথা বলি না। উনি আমাদের মধ্যে এখন বেঁচে আছেন, ডক্টর সরোজ গুপ্ত। উনি একটা প্রতিষ্ঠান, নিজের প্রতিষ্ঠান ছিলেন। এই বইটা লেখার জন্য বহুদিন ধরে আমরা চেষ্টা করছিলাম, কেন একটা জীবনী লেখা, কেন আমি হচ্ছি ফার্স্ট হ্যান্ড উইটনেস। ওনার বড় ছেলে হিসেবে আমি যা দেখেছি ওনার স্ট্রাগল, কীভাবে একটা স্বপ্ন থেকে জিনিসকে বাস্তব করা, কীভাবে লড়ে যাওয়া, সমস্ত জগতের মানুষকে নিয়েছে। যে আপনি চিত্রের ফিল্ম জগতে বলুন, স্পোর্টস ওয়ার্ল্ডে বলুন, লিটারেচার বলুন, সব জায়গা থেকে বাচ্চার স্কুলের বাচ্চারাও এগিয়েছে। এই যে চলার পথ এত দীর্ঘ, এই জিনিসটিকে যদি কত রাখা না হয়, এটা শুড বি ইন্সপিরেশন টু নেক্সট জেনারেশন। সেটাকে ডকুমেন্ট করা, এটা আমাকে অনেকদিন হয়েছে। আমার 6 বছর 7 বছর ধরে আমরা চেষ্টা করেছি, কিন্তু আনফর্চুনেটলি এটা করে উঠতে পারিনি। আজকের দিন আমরা ঠিকই করেছিলাম, যেমন করেই হোক 21 মে আমাদের ওয়ার্ক করতেই হবে, নাহলে 5 ডিসেম্বর হয়ে যাচ্ছে, যেটা আরও দেরি। কারণ আমার মায়েরও শরীর খারাপ, ওনার অবদান অনেক, বিশেষ করে এলাকা ওনার পেছনে না থাকলে আজ হসপিটাল হতো না। ডক্টর সরোজ গুপ্ত উনি বিখ্যাত অঙ্কোলজিস্ট এবং ঠাকুর পুকুর ক্যান্সার হাসপাতালের স্রষ্টা।
এবং দীর্ঘদিন ধরে উনি একটু বহু সময় কোনো ফিস নিতেন না, চলে যেতেন পেশেন্টের বাড়িতে। এই সরোজদা আবার দারুণ গল্পকার ছিলেন, চমৎকার গল্প বলতেন। আমরা অনেকবার বলেছি, সেটা তো আমি রিলিজ করেছিলাম। এটা অদ্ভুত লাগছে আজকে ওনার উপর লেখা বই, তার থেকে আমরা অনেক কিছু জানতে পারবো এবং মানুষের সেবা যে কত বড় পুণ্য হয়, কত বড় আনন্দ হয়, সেই কথাটা আমরা বুঝতে পারবো সরোজদার এই বইটা পড়ে। আপনার কোনো এক্সপিরিয়েন্স এরকম কত রকম এক্সপিরিয়েন্স ভাবা যায় না। শিশুদের ওয়ার্ডটা আমাকে যেন দেখালেন উনি, ফিরে এসে বললেন, দেখো এরা তো কোনো দোষ করেনি, সদ্যজাত শিশু, তাদেরও এই রোগ ধরে। আর আরেকটা কথা আমি আর সরোজদা খুব আলোচনা করতাম, যে সমস্ত বিশ্ব এত খরচ হয়েছে, এত গবেষণা হয়েছে, তা সত্ত্বেও ক্যান্সারের চিকিৎসা মানে ফুল প্রুফ বেরোয়নি। এটাই খুব দুঃখের ব্যাপার। সরোজদাই বলতেন, দেখো যুদ্ধের জন্য লোকে খরচা করতে পারে, কিন্তু এর একটা ভ্যাকসিন বেরোতে পারে না। হয়তো চেষ্টা চলছে, এই নয় নিশ্চয় বিজ্ঞানীরা চেষ্টা করছেন, কিন্তু ওনার অনুভূতিটা এরকম ছিল বলেই এটা বললাম। ঠিক আছে, একটা প্রবাদ প্রতিম মানুষ, একটা লেজেন্ড। আমার ছেলে হয়ে বলছি যে আমি ওনার থেকে এখনো ইন্সপায়ার্ড হই। উনি যে যে কাজ করে গেছেন, উনি যে কথাগুলো বলতেন, আমি অ্যাজ এ ডাক্তার, অ্যাজ এ ছেলে, অ্যাজ এ মানুষ, অ্যাজ এ সমাজ সেবা যদি করি বলেন, তাহলে কিন্তু অনেক কিছু ওনার কাছে শেখার আছে। তো সুতরাং এই সব কিছু 250 পাতার মধ্যে তুলে ধরা সম্ভব না। আমাদের অনেক ইচ্ছে ছিল যে উনি চলে যাওয়ার পর ওনার জীবনীটার যতটা সম্ভব যেগুলো ইন্টারেস্টিং ঘটনা, যেগুলো মানুষকে ইন্সপায়ার করবে, সেটা তুলে ধরা গল্পের মাধ্যমে, ছবির মাধ্যমে। মিস্টার কুমার চ্যাটার্জি এবং দেবযানী আইচ ওনারা বইটার দায়িত্ব নিয়েছিলেন। আমরা যখন খুঁজছিলাম কাকে দিয়ে করানো যায়, ওনারা খুব ইন্টারেস্টেড ছিলেন, কারণ ওনার কাছ থেকে দেখেছেন মানুষকে, আমার বাবাকে। এবং আমরা যতটা পেরেছি, আমার মা এখনো জীবিত আছেন, 93 বছর বয়স। উনি অনেক গল্প শেয়ার করেছেন, যেটা আমরাও হয়তো জানতাম না। এই গল্পের মাধ্যমে অনেক কিছু আমরা তুলে ধরার চেষ্টা করেছি, যেটা মানুষকে ইন্সপায়ার করবে। ডাক্তারদের তো বটেই, যে কোনো মানুষকে ইন্সপায়ার করবে টু বলে ডু সাম গুড ওয়ার্ক ফর দ্য সোসাইটি। এটা উনি সবসময় বলতেন যে জীবে প্রেম করে যেজন সেইজন সে হচ্ছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দ ওনার ইয়েটা, ফিলোসফিটা উনি সারা জীবন মেনটেন করেছেন, নিজের কথা চিন্তা না করে মানুষকে সেবা করো, সেটাই উনি করেছেন। এবং তার থেকে অনেক ছোটো ছোটো ঘটনা খুঁজে পেয়েছি, যাতে বারবার একই কথা বলে, উনি এটাকেই ফিলোসফিটা ফলো করেছেন। ক্যান্সার হ্যাজ নো আনসার, এই কথাটা সত্যি কথা বলতে আমিও ছোটোবেলায় তাই শুনতাম, কিন্তু ফর্চুনেটলি আমি ওনার পেশেন্ট এখনও দেখি 30 বছর 40 বছর বেশি আছেন। উনি চলে গেছেন, ওনার পেশেন্টরা বেঁচে আছেন। এবং ক্যান্সারের ট্রিটমেন্ট যেভাবে ডেভেলপ করছে, উনি তখনকার দিনে যদি মানুষকে ভালো করতে পারেন উইথ সাধারণ ওষুধপত্র, সাধারণ যেরকম আমাদের পরিষেবা ছিল, সেই মানুষ যদি বাঁচতে পারে, আমরা এখন বুঝে গেছি যে আর্লি স্টেজে ধরা পড়ে, এক হচ্ছে ক্যান্সার প্রিভেন্টেবল, সেকেন্ড হচ্ছে ক্যান্সার যদি আর্লি স্টেজে ধরা পড়ে 100% কিউর হতে পারে। স্টেজ 2-3তেও অনেক পেশেন্ট উইথ দ্য নিউ ডেভেলপমেন্ট, ইমিউনোথেরাপি, নানা রকম ওষুধপত্র বেরিয়েছে, আমাদের ট্রিটমেন্ট বেরিয়েছে, যার জন্য কিন্তু এখন মানুষ অনেকেই ভালো হয়ে যাচ্ছে, অনেক দীর্ঘ জীবন পাচ্ছে। ক্যান্সার হ্যাজ নো আনসার, এই কথাটা এখন সম্পূর্ণ ভুল।